আমি জানি ময়না, আমি তোমার কাছে অপরাধী। আমার তোমাকে প্রথম দিন থেকে বিশ্বাস করে নেওয়া উচিত ছিল। সেটা শুধু এই জন্য নয় যে আমি তোমাকে অবিশ্বাস করেছি। মনে সেই মুহূর্তে আমার মাথাটা এত কিছু নিয়ে এতটা মাথা গরম ছিল, আমি না সরি ময়না, ক্ষমা করে দাও প্লিজ। ময়না তুমি তুমি আমার কথাটা না ভাবো, অন্তত মায়ের কথাটা ভাবো। মা কতটা কষ্ট পাবে একবার ভাবো না। মা তোমাকে কতটা ভালোবাসে সেটা তো তুমি খুব ভালো করে জানো। মানে তুমি এভাবে হোস্টেলে থাকলে মা কিন্তু সবসময় দুশ্চিন্তা করবে। মারে সামলাইবার দায়িত্বটা আমার, ভাইবেন না। আমি কখনো চাই না যে আমার লেখা মায়ের কোনো অসুখ হয়ে যাক। শেষবারের মতন কি ক্ষমা করতে পারো না মনে? জানি না, আমি জানি না। একদিন বাইরে থেকে লড়াই করছি তো, তাই ভিতরের এই লড়াইটা এর লেখা আমার নিজের একটু সময় লাগবে। আচ্ছা বেশ, সে সময় তুমি দাও, আমি আপত্তি করবো না, কিন্তু লড়াই করার চেষ্টাটা তুমি করবে তো? সেটা আমি জানি না। তবে আপনার একখান কথা কম, আমি না জানি না যে এরপর থেকে আপনার উপর আমি আর বিশ্বাস করতে পারব কি। কেন করতে পারবে না ময়না? প্রথম দিন আমার ভুল করেছি, আমি সেটা স্বীকার করছি। আমি তো আমার ভুল শুধরে নেওয়ার চেষ্টাও করেছি, ইভেন আমি তোমার পাশেও দাঁড়িয়েছি। এমনকি ময়না আপনি আমার প্রাণ বাঁচাইছেন, এটাই তো আমি জানি ডাক্তারবাবু। এর লেখা আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ রয়েছি, কিন্তু আমি না একখান কথা মানি, জানেন তো, প্রাণ বাঁচানোটা না এটা ডাক্তারগো কর্তব্য। কারণ আমি জানি আমার জায়গায় যদি অন্য কেউ হতো, অন্য পেশেন্ট হতো, এর আগেও তো বাংলাদেশে যখন আমি অসুস্থ হয়ে পড়ছিলাম, তখন তো আপনি আমার এই ঘৃণাকরণের সত্ত্বেও আমার প্রাণ তো বাঁচাইছিলেন, বাঁচান নাই? তাই এই যে এই কামটা, এর গুরুত্ব না আমার কাছে আলাদা কইরা কিছু নাই। তুমি আমাকে এই ভাবছো ময়না? মানে আমি আমার কাজগুলোর জন্য কিন্তু গুরুত্ব চাইছি না। আমি বলতে চাইছি ময়না, একদিন না পাশে দাঁড়ানোর মূল্য তোমার কাছে এতখানি যে বাদ বাকি সবকিছু তোমার কাছে মূল্যহীন হয়ে যাচ্ছে। আমি আপনাকে কইলাম তো আমার কাছে সময় নাই। ওহন আমার বিয়া হয়ে গেছে কইয়া তুমি এইভাবে ভাবতেছো? বাবা, আমি তো তোমার আগেও কইছিলাম যে আমি কলকাতায় আইয়া ডাক্তারি লেখাপড়ার চেষ্টা করুন। আমি তোমারে কই নাই? আমি তো তোমার তখন কইছিলাম যে আমি হোস্টেলে থাকা পড়ানোর চেষ্টা করুন। তখন তো বিয়ের কথা হয় নাই, বিয়ের কথা তো তারপরে হয়েছে বাবা। তোমার তো তখন মনে আমার লইয়া এইসব দুশ্চিন্তা আসে নাই। তাহলে অহন তোমার মনে এসব আইতেছে কেন? আমার উপরে তোমার বসে কি এতটাই কমে গেছে বাবা? ময়না, সময়ের লগে লগে পরিস্থিতি বদলায়। অহন তুই বিবাহিতা, এইভাবে কতদিন রে মা? এইভাবে তো তোর আর জামাইয়ের মধ্যে দূরত্ব আরো বাড়বো। তোর ভবিষ্যৎ কি হইব?
তোর বিয়া হইতো না, তুই ডাক্তারি পড়তিস, হে আলাদা কথা। কিন্তু না ময়না, আর যেখানে জামাই এতবার কইরা তোর কাছে ক্ষমা চাইলো, হ্যার পরেও তুই। বাবা তুমি তুমি আমার সমস্যা খান বুঝো। আমি তো কিছুতে মাইনা লইতে পারতেছি না, আমি তো কিছুতে ভুলতে পারছি না বাবা ওই দিনকার কথাটা, যেদিন আমার ওই বাসার সকলে অবিশ্বাস করছিল, বিশেষ করে ডাক্তার বাবু। এরপর এরপর তো আমি কলেজে যাবো বাবা, কিছু করার আগে আমার তো হকগুলো সবাই ভাবতে হয়ে বসে ডাক্তার বাবু আমার অবিশ্বাস করবো না তো, উনি আমার ভুল বুঝলেন না তো। আমার তো এই বিশ্বাসটাই নাই বাবা যে কেউ কিছু কইলে ডাক্তার বাবু ওখানে খাড়াইয়া আমার হইয়া কইব যে না আপনারা এসব কইতেছেন ময়নার লাইকা। আমি বিশ্বাস করি না এই কথাটা, উনি তো এটা কইবেন না। বাবা ওই বাসায় গিয়ে তুমি আমার লেখাপড়া ছাড়েন তো, আমার তো আমার নিজের বাঁচাটা মুশকিল হয়ে যায় বাবা। তাই তাই তুই কি সারা জীবন? আমি জানি না বাবা, সারা জীবন এমন করে কি করে থাকি তুমি কত, এটা তো সম্ভব না। কিন্তু আমার নিজের একটু সময় লাগবে বাবা, আমার মন খান ঠিক করানোর লাগে আমার তো একটু সময় লাগবে। আমি কাল থেকে আবার ক্লাস করা শুরু করুন বাবা, অহন আমি খালি লেখাপড়ায় মন দিই, আর কিছুতে না।